আমাদের মরিশাসের 13 এবং 14 তারিখ আগামী জুন মাসের মানে হচ্ছে ঈদের পরের 13 এবং 14 তারিখে একটা ডেলিগেট রয়েছে, যেটা হচ্ছে আপনার সবগুলোই হচ্ছে টেকনিক্যাল। তো আমাদের 13 তারিখ পড়তেছে শনিবার। তো 13 তারিখে যে ট্রেডগুলো নিবে সর্বোচ্চ বেশি নিবে হচ্ছে মেশন, মানে হচ্ছে রাজমিস্ত্রি এবং হচ্ছে টাইলসের যে যারা কাজ জানেন টাইলসের মিস্ত্রি। তো যারা 13 তারিখে আসবেন ইন্টারভিউ দেওয়ার জন্য, বিশেষ করে যে ক্যাটাগরিগুলো রয়েছে ব্লক মেশন, টাইলস মেশন, শাটারিং কার্পেন্টার, স্টিল ফিক্সার এবং হচ্ছে পেইন্টার, বিল্ডিং পেইন্টারও লাগবে। এগুলার সবগুলারই মোটামুটি বেতন কাছাকাছি 22,300 রুপি। তো 22,300 রুপি দেখি যে ম্যাক্সিমাম কাজেরই বেতন থাকে, মানে বিভিন্ন যে ট্রেডগুলো থাকে ম্যাক্সিমামই 22,300। তার মানে এটা মনে হয় ওদের টেকনিক্যালের মিনিমাম একটা স্কেল ধরা যায় যে 22,300 টাকা সবারই বেতন। মরিশাসিয়ান রুপি প্লাস হচ্ছে ওটি প্লাস অন্যান্য যে সুযোগ সুবিধা এগুলো এর পাশাপাশি পাবেন। এটা কিন্তু 8 ঘন্টার জন্য। এবং 14 তারিখে আমাদের যে ইন্টারভিউগুলা, 14 তারিখে আছে ওয়েল্ডার আছে, ইলেকট্রিশিয়ান আছে, হেভি ড্রাইভার, জেসিবি, ফোরম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ার। এগুলার ক্যাটাগরিগুলো তেমন একটা বেশি না। হ্যাঁ, যারা একদম ভালো কাজ জানেন যে ভাই আমি ইন্টারভিউ দিয়ে টিকবো, ইন্টারভিউ দিলে সেক্ষেত্রে আপনারা আসেন। কারণ অতিরিক্ত লোকজন যখন হয় তখন লোকগুলো এসে আবার ফেরত যাওয়া লাগে ইন্টারভিউ থেকে। তো এই জন্য আসলে কোয়ান্টিটি কম থাকলে যারা কাজ কম জানেন তারা এই রিস্কটা নিয়েন না। হ্যাঁ, যখন কোয়ান্টিটি বেশি থাকে, যে না লোক ডেলিগেটে 100-150 লোক নিচ্ছে, সেই ক্ষেত্রে লোক 200-250 আসলেও সমস্যা নেই এক একটা ট্রেডে। কিন্তু যখন একটা ট্রেডে লোক নেয় 10 জন, 15 জন, 20 জন, তো সেই ক্ষেত্রে আপনার 100 জন লোক আসলে কিন্তু ইন্টারভিউতে ফেস করতে পারেন না, এসে গাড়ি ভাড়া দিয়ে ফেরত যান। তো এই জন্য আসলে যেগুলো ক্যাটাগরি কম বা কোয়ান্টিটি কম, এগুলো আমরা আগে থেকে চেষ্টা করি বলে দেওয়ার জন্য যে ভাই এটা ক্যাটাগরি কম। এখানে মেশনের ক্যাটাগরিটাই বেশি, কার্পেন্টার, স্টিল ফিক্সার এগুলো মোটামুটি অ্যাভারেজ আছে আর কি। বাট আদার যে ক্যাটাগরিগুলো এগুলো খুবই কম। তো এদের স্যালারি কত? এদেরও ঠিক 22,300 মরিশাস রুপি বেসিক 8 ঘন্টার জন্য। এর বাইরে হচ্ছে আপনার ওটি প্লাস অন্যান্য যে সুযোগ সুবিধা। ফোরম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ারে যারা যাবেন, ফোরম্যান এবং সিভিল ইঞ্জিনিয়ারে তাদের স্যালারি কিন্তু আলোচনা সাপেক্ষে। তার মানে হচ্ছে এদের স্যালারিটা আর একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকবে, কারণ ফোরম্যানরা তারা সিনিয়র পদে কাজ করবে এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা তারাও সিনিয়র পোস্টে ওখানে কাজ করবে। তো সেই ক্ষেত্রে তাদের স্যালারিটা অবশ্যই এদের থেকে বেশি হবে। তো যারা একদম স্কিল, যে ভাই আমি 4-5 বছর কাজ করেছি, তারাই শুধু আমাদের সাথে যোগাযোগ করবেন এবং ডেলিগেট ইন্টারভিউ ফেস করে সিলেকশন হওয়ার পরে আপনাদের হচ্ছে নর্মালি 4 থেকে 5 মাস সময় লাগবে মরিশাসের জন্য। যদি এই সময় আপনারা ওয়েট করতে পারেন যে ভাই আমি ওয়েট করতে পারবো, তাহলে হচ্ছে আপনারা ডেলিগেট ইন্টারভিউটা ফেস করেন, আদারওয়াইজ ফেস করেন না। কারণ এখন অনেক কান্ট্রিতেই কিন্তু লোক নিচ্ছে ডেলিগেটের মাধ্যমে। বিশেষ করে এখন সামনে যে মালয়েশিয়ার বাজার আসতেছে, মালয়েশিয়ার বাজার ওপেন হলে তখন আপনারা আবার চিন্তা করবেন যে ভাই মালয়েশিয়া যাবো, মালয়েশিয়াতে আরও বেশি বেতন। তো সেই ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে এখন হচ্ছে যে দেশে ডকুমেন্ট জমা দেন, একবারের জায়গায় 3 বার চিন্তা করবেন, চিন্তা করে হচ্ছে ডকুমেন্ট জমা দিবেন। কারণ এখন আপনি কোথাও সাবমিট করলেন আবার সহজে ক্যান্সেল করা যাবে না। আপনি নিজেও বিপদে পড়বেন, যে এজেন্সি আপনার এটা প্রসেস করবে তারাও বিপদে পড়বে। তো ওভারঅল হচ্ছে চিন্তা ভাবনা করে যান। এখন অনেক দেশে লোক যেতে পারতেছে, আস্তে আস্তে করে অনেক কান্ট্রি ওপেন হবে। তো সেই ক্ষেত্রে আপনি একটু ধৈর্য ধরেন এবং ভালোভাবে কাজ শিখেন, কাজ শিখে দেশের বাইরে যান।